চলো তোমাদের 8 নম্বর অঙ্কটা বাকি রয়ে গেলে সেটা আমি তোমাদেরকে করে দিই। দেখো, তোমরা যদি অঙ্ক বুঝতে না পারবে, আমি যদি তোমাদেরকে বোঝাতেই না পারলাম, তাহলে তো বেকার হয়ে যাবে না। তাই একটু সময় নিচ্ছি, বা হয়তো ভিডিও হয়তো বড় হয়ে যাচ্ছে। তোমাদেরকে তোমরা যদি বুঝতে পারো, সেই জন্য আমার ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। আর অঙ্ক জিনিসটা একটু বোঝাতে তো সময় লাগে, তাই না? তো চলো, কী আছে দেখো, বেশি কথা না বলে। সানিয়া, সত্যি ও দেবেশ তিনজনের বন্ধুত্ব খুব ভালো, এবং সত্যি সানিয়া সত্যির থেকে 8 মাসের বড়, এবার দেবেশ সত্যির থেকে ছোট। সত্যির বয়স 10 বছর 5 মাস, এবং তাহলে সানিয়া দেবেশের বয়স হিসাব করি। তাহলে কী আছে দেখো, 10 বছর 5 মাস হচ্ছে সত্যির বয়স, এখানে 8 মাসের বড় বলেছে, তাই আমরা যোগ করবো। তাহলে কী আছে, 10 বছর, এটা 8 আর 5 যোগ করলে হয় 13 মাস। তাহলে আমরা জানি যে 12 মাস হয় 1 বছর, তাহলে এখানে কী আছে 13 মাস, যেহেতু এগুলো মাসগুলো যোগ করেছি, তাহলে 13 মাস। তাহলে 12 মাস পেরিয়ে গেলে 10-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে কী হবে 11 বছর। তাহলে 12 থেকে চলে গেলে তাহলে কী বলে রইল 1 মাস, তাহলে হবে 1 মাস। ঠিক আছে, এবার কী আছে যে দেবে শক্তির থেকে 6 মাসের ছোটো। তাহলে 10 বছর 5 মাস ছোটো বলেছে, তাই বিয়োগ করবো। তাহলে আমরা জানি যে উপরে ছোটো থাকলে নিচে বড় থাকলে মানে যোগ হবে, বিয়োগ হয় না। আমরা জানি যোগের ক্ষেত্রে উপরে ছোটো থাকলে নিচে বড় থাকলে সেটাকে আমরা মানে এক ধরে বিয়োগগুলো করি। তাহলে এখানে একটু বয়স আছে, তো বয়সের ক্ষেত্রে কী হবে, 10 বছর আছে, তো তাহলে আমরা 10 বছরটাকে কেটে 9 বছর করলাম। তাহলে 12 মানে এক বছর বাদ দিলাম, মানে 1 বছর বাদ দেওয়া মানে 12 মাস বাদ দিলাম। তাহলে এই 12 মাসটা এই 5 মাসের সাথে মানে যোগ করলাম। তাহলে যোগ করে কত হবে 17 মাস। এবার দেখো বিয়োগ করতে সুবিধা হবে, 6 থেকে 17 বিয়োগ করলে হয় 11 মাস, আর এই 9 বছরটা 9 বছর। তাহলে সানিয়ার বয়স হচ্ছে 11 বছর 1 মাস, আর দেবেশের বয়স হচ্ছে 9 বছর 11 মাস। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম।